গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকায় অনুষ্ঠিত হলো মিলাদ ও দোয়া মাহফিল। দুপুরে গাজীপুর মহানগর খালেদা জিয়া ও তারেক রহমান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, কাশিমপুর থানা বিএনপির নেতা, সাবেক মেম্বার ও কমিশনার মাহবুব আলম মহির মরহুম পিতা আলহাজ ফয়েজ উদ্দিন মুন্সির মৃত্যুবার্ষিকী ও মরহুমের সহধর্মিনী হোসনে আরা বেগম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র আমিনুল ইসলাম ও তার সহধর্মিনী ফাতেহা বেগম ওমরা হজে যাওয়ার প্রাক্কালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এটা আমার যে বড় ভাই, তারপরে আমার বড় ভাবি আর আমার আম্মা, ওনারা আল্লাহর ঘর দোয়া করার জন্য যাবে, সেই উপলক্ষে আর কি আজকে আমাদের দোয়া ও মিলাদ মাহফিল। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জননেতা কাজী সাইদুল আলম বাবুল ভাইয়ের উপস্থিত থাকার কথা ছিল, বা উনি একটা সময় নিয়েছিল যে আমি সেই অনুষ্ঠানে যাব। লাস্টে উনি আমাদেরকে পল্টনে ডেকে নিয়ে বলছে যে আমার তো সময় হইতেছে না, সেন্ট্রালি প্রোগ্রাম করা হইতেছে, তার জন্য প্রোগ্রামটা করে ফেলাম। মানে আমার এক হাতে ইচ্ছা ছিল মানে এখানে আসার জন্য। তো মূলত আমরা এখান থেকে কোনো বার্তা দিতে চাই না, আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি আর কি। আমরা সবাই এই এলাকার, আমরা সবাই আত্মীয় স্বজনের জন্য আমাদের যে অনুষ্ঠানটা হয়, এটা অন্য আর কোনো কিছু না। বাগবাড়ি ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের কৃতি সন্তান মাহবুব আলম মহি, সাবেক মেম্বার, সাবেক কমিশনার, বর্তমান গাজীপুর জেলা বিএনপি কৃষক দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করতেছে। ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসে আয়োজন করে থাকে। এই বছর ওনার মা, ওনার বড় ভাই, ওনার ভাবি হজে যাবে বিদায় এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই কারণে আজকে এই মিলন মেলার আয়োজন। বাইরে কেউ আত্মীয় স্বজন সবাই মিলে এই আয়োজনটা উপভোগ করেছি। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু ও গাজীপুর মহানগর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম মাতাব্বর গেদা। এ সময় মহান আল্লাহর দরবারে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা পূর্বক ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আসলে আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমরা মাঠের রাজনীতি করি সবসময়, তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। আমি একদম সেই গ্রাম কমিটি থেকে, গ্রাম কমিটি ছাত্র দলের সদস্য থেকে শুরু করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য পর্যন্ত আল্লাহ আমাকে বানাইছেন। সেই থেকে আবার কলেজ পলিটিক্স করছি, কলেজে আমি 3টা নির্বাচন করছি। কিন্তু সেই হিসাবে এই বাগবাড়ি, সুরাবাড়ি, কাশিমপুর, দঞ্জয়খালী এই এলাকাগুলো আমার খুব পরিচিত। তো এইখানে কথা অনেক মনে পড়ে। রাত্রেবেলা যখন ভোট চাইতে আসতাম এই বৃষ্টির মধ্যে, বিশেষ করে একদিকে শিয়াল দৌড় দিত মনে আছে, আর ওই সময় ভয় পাইতাম। এইরকম জঙ্গল, এখন তো বন জঙ্গল কমে গেছে, বাঁশঝাড় কমে গেছে। তো সেই থেকেই কাশিমপুরের সাথে আমার অনেক একটা আত্মার সম্পর্ক আছে। আমি একসময় ফুটবলও খেলতাম এই কাশিমপুরের মাঠে, আমি অনেকবার খেলছি। এখানে বন্ধু আছে, নাম বললে তো সমস্যা, তো অনেকে আছে জনপ্রতিনিধি যাদের সাথে আমি খেলাধুলা করতাম, এখানেও আছে, এই এলাকায় আছে। তো ওই সুবাদে আমার ভাওয়াল কলেজ পলিটিক্স কেন্দ্রিক এই কাশিমপুরে আসা। তো এখন আবার রাজনীতি মহানগর ভিত্তিক পলিটিক্স করি। একসময় জেলা ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, এখন মহানগর বিএনপির পলিটিক্স করি, জেলা বিএনপি পলিটিক্স করছি। এতদিন তো আমাদের আসলে আসার কোনো সুযোগ ছিল না। আমাদের নামে মামলা হইলে, আমার নামে 51টা মামলা, তোর ভাই সব বাড়ি ঘর ছাড়া ছিলাম। চাইলেও কোনো জায়গায় দাওয়াত খেতে পারি নাই, জানাজাও পড়তে পারি নাই, নিজের বাড়িতেও জানাজা পড়তে পারি নাই। তো এখন যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু ঘুরে ফিরে দেখার সুযোগ করে দিয়েছেন, সেই হিসাবে একটা সামাজিক অনুষ্ঠান, একটা সামাজিক কাজ। ওনারা আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাইতুল্লাহতে যাবে, আল্লাহর রাসূলকে সালাম দিয়ে যাবে। এটা হজের জন্য ওনারা পূর্ব প্রস্তুতি হিসেবে একটা মিলাদের আয়োজন করেছে, দোয়ার আয়োজন করেছে। সেই হিসেবে আমার মধ্যে একজন নগণ্য মানুষকে গাজীপুর থেকে দাওয়াত দিয়েছে, এটা আমি তাদের প্রতি আমার সেই সম্মান রেখে আমার এখানে আসা। আমার অনেকগুলো কাজ ছিল যেগুলো ফেলে রেখে চিন্তা করছি সারা জীবন তো দিকে থাকছি শহরে, একটু শহরের বাইরে গিয়ে দেখি যে কেমন লাগে। তো আমার আসলে ভালো লেগেছে, ওনাদের আদর আপ্যায়ন আতিথেয়তা পছন্দ হয়েছে। তো আমরাও চাই যে সকলে একসাথে মিলে পলিটিক্স গুলা করি। আর বিশেষ করে একটা জিনিস, এই সামাজিকতা তো অনেক জায়গায় নাই, বন্ধ হয়ে গেছে, করেও না। তো বর্তমান দেশের যে প্রেক্ষাপটটা আপনারা যদি একটু ভেবে দেখেন আর কি, আজকের পত্রিকাগুলো যে আপনারা খুলে দেখেন, যে মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ নাই, চুরি ডাকাতি, ছিনতাই, মাদক, রাহাজানি, এই যেগুলো হচ্ছে আজকের পত্রিকা, তো এইটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে দেশের মধ্যে। তো এইটার মধ্যে হয়তো রাজনৈতিক বক্তব্য, যে আমি একটু পরে যাবো একটা স্পোর্টসের প্রোগ্রামে, কালকে রাতে অনেকটি জায়গায় দিয়েছি, যে কোনোবারই তো দিয়েছি, যে আমাদের এই সমাজটাকে আসলে আমাদেরকে রক্ষা করতে হবে। সমাজ রক্ষা করার জন্য কেউ আগে আসে না। এই মানুষের, আমার চোখের সামনে একটা মানুষ
মানুষের বাড়ি লুট হচ্ছে, আমি দূরে দাঁড়ায় ছবি তুলি, আমি যদি একটু প্রতিবাদ করি, আমার সাথে আরো 5 জন যায়, তাহলে ওই বাড়িটা হয়তো বা রক্ষা হয়। আপনি দেখেন সামনে দিয়ে একটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আপনি চুপ করে দাঁড়ায় দেখছেন যে ওকে নিয়ে যাচ্ছে, কিন্তু কালকে কিন্তু আমার উপরে এটা আসতে পারে। এইসব বিষয়াদি নিয়ে আমরা সামাজিকভাবে একটু সচেতন হওয়া দরকার। আর ভবিষ্যৎই, আমি তো আমার ভবিষ্যৎ কি আমি জানি না, এটা একমাত্র উপরওয়ালা জানেন, কিন্তু আমার ভবিষ্যৎ গড়ার জন্য তো আমাকে চেষ্টা করতে হবে। সেই জন্য আমি 3 বার কাউন্সিলর নির্বাচন করছি, আল্লাহ চাই তো 3 বার বাংলাদেশের মধ্যে আমি জেনে নিচ্ছি সর্বোচ্চ ভোট। কোন সিটি কর্পোরেশনের মধ্যে এত ভোট, এত ব্যবধান কেউ হয় নাই। 3 বার নির্বাচন করে আমার লোক কেউ জামানত বিরা পায় নাই, কোনোদিন কেউ ফেরত পায় নাই। তো ওই নির্বাচন করছি যে মান্নান সাহেব নির্বাচন করছে, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মান্নান সাহেবের সাথে পারি নাই। হাসান সরকার সাহেব করছে, ওনাদের সাথে মুরব্বী হিসেবে আমি ওনার সাথে প্রতিদ্বন্দ্বী হই নাই, প্রার্থী হই নাই। এখন যদি হাসান সরকারও নাই, মান্নান সাহেবও নাই, এই বিএনপির যেই নেতা যারা আছে, বর্তমান নেত্রী যারা আছে, এদের চাইতে আমি আমাকে নিজেকে আমি শতভাগের যোগ্য মনে করি। আমি যদি কিছু সামনে চাই আর কি, মহানগর ভিত্তিক, সেটা মহানগরে পড়েছে, মহানগরের সভাপতি হইতে পারি, সেক্রেটারি হইতে পারি, মহানগরের মেয়র ইলেকশন হইতে পারে, পার্লামেন্ট নির্বাচন হতে পারে। এখানে যারা প্রার্থী হবে তাদের চাইতে কোনো দিক দিয়ে সার্টিফিকেট, পাল্লা, যোগ্যতা, শিক্ষা দীক্ষা আল্লাহ কোনোটাই কম দেয় নাই। তো আল্লাহ যদি আমার ভাগ্যে কিছু লেখা রাখে হবো, এটা তো একটা মানুষের স্বপ্ন থাকতেই পারে, এটা ভবিষ্যৎ। কালকে আমি বাঁচবো কিনা সেটা তো আমি জানি না। তারপর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সকল প্রকার রাজনীতি করি, একটা রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা হয়, দল করি, দলের বিরুদ্ধে মামলা দেয়, আমি মামলা দেই, আমি হয়রানি করি, এগুলো যেন বন্ধ করতে পারি, এগুলো যেন বন্ধ হয়। যে ছেলেটা ছাত্রদল করতে করতে 17 বছর এত নির্যাতন নিপীড়নের শিকার হলো, সেই বিএনপির লোকেরা যদি এদের বিরুদ্ধে মামলা দেয়, এদের বাড়িতে পুলিশ পাঠায়, এদেরকে মারে, এগুলো বন্ধ করতে হবে। এই যে জবরদখল যেগুলি হচ্ছে, কেউ হয়তো বা বিএনপির একটা অংশ 1% করতে পারে, 99% লোক আওয়ামী লীগ থেকে, বিভিন্ন দল থেকে আইসা আমার দলের ভিতরে গুপি মেরে বসে থেকে আমাদের উপর ভর করে এই যে আমাদের দলের বদনাম গুলো করছে একের পর এক, এগুলো থেকে আমাদের দলকে রক্ষা করার জন্য আমাদেরকে বলতে হবে, না বললে আমরা পারবো না। অনেক কিছু আছে, আসলে এটা একটা সামাজিক অনুষ্ঠান। আমাদের এখানে গেদা ভাই আছেন, আমাদের কৃষক দলের মহানগরের আহ্বায়ক সাহেব আছেন, সদস্য সচিব কান জাহিদুল ইসলাম সাহেব আছেন, আমাদের ছাত্রদল আছেন, আমাদের মেম্বার সাহেব আছেন। তো আমরা মিলেমিশে যে সামাজিক কাজ, সামাজিকভাবে আমরা দেখি সবাই, আর সামাজিকভাবে সন্ত্রাস নির্মূল করার, চোর ডাকাত নির্মূল করার জন্য আমাদের একটা প্রচেষ্টা যেন থাকে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সমাজের অসহায়, দুস্থ, নিম্নবিত্ত, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মধ্যাহ্নভোজে অংশ নেন। স্বাধীনতা টিভি বাংলা, কাশিমপুর, গাজীপুর।